এক মর্মান্তিক তথা রহস্যময় ঘটনা সাক্ষী হয়ে রইল আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বহুখেদাই এলাকার এলাকাবাসী শেখ সাহিল, বয়স 7 বছর। শিশুটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে। শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ছেলের কাকারা। কিভাবে ওই বয়সে একটা শিশু ফাঁসিতে আত্মহত্যা করতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় আরামবাগ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের ঘরে পরশুদিন গিয়েছিল, যেতে আমরা সবাই মিলে যেমন মনে করি তেমন সবাই মিলে আদর যত্ন করেছি, তেমন সেরকম করেছি। আমাদের কাছে যে বললো বুবু এর আগে গিয়েছিল এসেছিল, আমি তোমার কাছে নুকি নুকি আজকে এসেছি, আমার এর আগে এসেছিল। আমাকে আমাকে সারা রাত বাইরে বার করেছে, রাত্রি 2টা-2:30টার সময়তে আমাকে ঘরে ঢুকেছে, মেরে বাইরে বার করে দিয়েছিল। আমি সারা রাত বাইরে বেড়েছিলাম, আমাকে খেতে দেয়নি। আজকে ওকে পরশুদিন এসেছিল, পয়সা সবাই মিলে আমরা পয়সা দিয়েছি। আমাকে ওর মা নানি খেতে দেয়নি, ওর মা ছিল ওর সাথে। ওর মা এবার কে করেছে এইটা বলতেন, বলছে আমার নানি খেতে দেয়নি, আমার নানি ওইখানে ছিল, ওর মা ছিল, ওর নানি ছিল, সবাই ছিল। ওরা কে খেতে দেয়নি বলতে সন্দেহ তো আছে। ওরা না মারলে কি করে? আজ কেন ওর নানিটা নেই, কেন ওর মা নেই? যার ছেলে মরে গেছে তার মা নানিটা থাকবে নাকি? আপনারা বলেন, আপনাদের মাথায় কি এই বুদ্ধিটা হচ্ছে যে তারা কেন এখন আসে না, এইখানে নেই কেন? ওদের বাড়ি থেকে কেউ আসে না? না, কেউ আসে না। বাচ্চার নাম শেখ সাহিব, বাচ্চার মায়ের নাম রেশমা। গ্রেফতার করতে হবে। ওদিকে আমি যাই, ওদের শাস্তি হোক, ওদেরকে শাস্তি হোক। আপনার অভিযোগটা ঠিক কি আসছে? আমার অভিযোগ আসছে, ও আমাকে যে বলছে কথা বলেছে, ওকে এইবারে মেরে দিয়েছে। ওকে মাথাকে ওরা উঁচুক দিলে দিয়েছে, গলায় দড়ি মরেছে। একটা 7-8 বছরের ছেলে কোনোদিন গলায় দড়ি দিবে নে, কোনোদিন গলায় দড়ি দিয়ে মরে নে, আমি কোনোদিন বিশ্বাস করবো নি গো। কি ঘটেছে? ঘটনা তো আমি তেমন কিছু জানি না। আমাকে ফোন করলো, বলা হলো যে আমার নাতি সম্পর্কে হয়, বলে এই ব্যাপার, গলায় দড়ি দিয়েছে। ও নারায়ণপুর হসপিটালে আনা হয়েছে। আমি ওই ডাইরেক্ট বাড়ি থেকে নারায়ণপুর হসপিটালে আপনি খবর পেলেন? আমি পেয়েছি, এইটা কাজ করছিলাম তো 8টা নাগাদ, 8টার সময় করে হবে কি? ঘটনাটা কখন ঘটেছে? আমাকে ওই ফোন করেছে, বললো নারায়ণপুর হসপিটালে নিয়ে যাচ্ছে। ওইটা এইটা আমার হচ্ছে আমার ভাগ্নির ছেলে। আমার নাম শেখ মান্নান আলী। ঘটনাটা বলতে কালকেও আমাদের অনেক গিয়েছিল, কালকে যে ওখানে দেখা করেছে, সবার সব পয়সা নিয়েছে। কোথায় গেছে? আমাদের হেলানে গেল, কালকে পয়সা করে নিয়েছে, ঠিক আছে। লিবার পর দাদি নানার সাথে দেখা করেছে বা চাচিদের সাথে দেখা করেছে, ওকে টাকা পয়সা পরের বারেও দেওয়া হয়েছিল, কালকেও 1000-1200 টাকা দিয়েছে। যখন আসছিল তখন সারা রাত বাইরে বার করে রেখে দিয়েছিল ওর মাই, সারা রাত। সেটা আমাদেরকে আগে 2 দিন যে রিসেন্টলি এসেছিল, তখন এসে ওই ছেলেটাই স্বীকার করে গেছে যে আমাকে বাড়ির বাইরে সারা রাত রেখে দেওয়া হয়েছিল। 2 দিন আগে স্বীকার করে এসছে আমাদের হেলানেতে, যে আমি এখানে আসার কারণে আমাকে একদিন বাড়ির বাইরে বার করে দেয়, আমার উপরে খুব টর্চার করে। 2 দিন আগে স্বীকার করেছে আমাদের বাড়িতে। যে আমাদের অভিযোগ যে এই বাচ্চাটা, হ্যাঁ, হয়তো আমাদের সন্দেহ যে এই ছেলেটা নিজে গলায় দড়ি দেয়নি, এনাকে মেরে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে 2 দিন আগে গেছে, 2 দিন আগে যে স্বীকার করেছে যে এর আগে যখন গেছি, 7 বছরের ছেলে, মাদ্রাসায় পড়ার ছেলে, কোনোদিন মরতে পারেনি, এটা মেরে দেওয়া হয়েছে। আর 2 দিন আগে আমাদের পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই আমাদের। 2 দিন আগে গ্রেফতার করা দরকার আছে। স্বীকার করে এসছে যে আমার উপরে অত্যাচার হয়েছে, এর আগে আমাকে বাড়ির বাইরে রেখে দেওয়া হয়েছে। সে 2 দিন আগে স্বীকার করে এসছে হেলানে গিয়ে, আর আজকে 2 দিন পরে এখানে নাই, ওর মা অন্য জায়গায় বিয়ে শাদী করেছে। অবিলম্বে ওকে গ্রেফতার করা দরকার আছে। 7 বছরের ছেলে কোন দিনের জন্য গ্রেফতার ছেলে? কার উপর সন্দেহ হচ্ছে? ওনার মা, হ্যাঁ, ওর নানি, হ্যাঁ, ওদের ফ্যামিলির মধ্যে। ওদিকে ধরা হোক অবিলম্বে, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে।
ওদিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, ওদের সত্যিটা বেরিয়ে আসবে। আমরা তাই পুলিশের তদন্ত হোক, অবিলম্বে সত্যটা যাচাই করে গ্রেপ্তার করা হোক। যার উপর সন্দেহ হচ্ছে তার নাম কি? রেশমা বেগম, রোজমা কে হয় বাচ্চার? বাচ্চার মা, আপনি বাচ্চার কে? কাকা। দাদা আমি দুদিন আগে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ ওখানে ছিলাম জ্বরে, এসে দেখি এরকম অবস্থা। কী থেকে শিক্ষা সব কিছু হচ্ছে, হাফেজি লাইনে পড়ছে। অন্য কী কারণ? সেটা তো আমি বলতে পারছি না অতটা। শারীরিক বা মানসিক কোনো রোগ? না না, সেরকম কিছুই না। আপনার পরিচয়? আমি ওর মামা হই। কি নাম? শেখ হামিদুল রহমান, বাড়ি বউ খেদাই। বলছি বাচ্চাটা যখন এসেছিল তখন কি এক্সপায়ার হয়ে গেছিল? বাচ্চাটা এক্সপায়ার হয়ে গেছিলো। ঠিক কটার সময় ঘটনা এখানে? বাচ্চা এখানে 8টা 10-এ এসেছিলো। এখন কোথায় নিয়ে গেছে? বডি কোথায় গেল? বডি হচ্ছে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে, থানা থেকে নিয়ে গেছেন, আরামবাগ থানা থেকে নিয়ে গেছে।